আজকে আমরা ইসলামের একদম কেন্দ্রে থাকা একটা বিষয় নিয়ে কথা বলবো, কোরআন। তবে এটাকে দেখার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে, একটা এমন দৃষ্টিভঙ্গি যেখানে বলা হচ্ছে ধর্মগ্রন্থের প্রত্যেকটা শব্দই ফাইনাল। কিন্তু এটার আসল মানেটা কি? চলুন তো এই রাস্তাটা একটু ঘুরে দেখা যাক। এই যে আমরা একটা বিশেষ পথের কথা বললাম, সেটার মূল ভিত্তিটা কি? ভিত্তিটা হলো এমন একটা চিন্তা যেটা মনে করে, আচ্ছা, আমরা আজকাল যেভাবে ধর্ম পালন করি তার চেয়ে কি কোরআনের মূল টেক্সটটা বেশি জরুরি? তার একটা প্রশ্ন তুলেছেন, আমরা কি সময়ের সাথে সাথে আসল বার্তাটা থেকেই দূরে চলে গেছি? আর ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা আজকে এগোব। একটু ভাবুন তো, এই যে আমরা প্রতিদিন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করি, যেগুলো বংশপরম্পরায় চলে আসছে, যদি এমন হয় যে এই প্র্যাকটিসগুলো ধর্মগ্রন্থে যা লেখা আছে তার সাথে হুবহু মিলছে না, একটু অন্যরকম, এই প্রশ্নটা কিন্তু বেশ অস্বস্তিকর, তাই না? আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে ভেতরে নিয়ে যাবে। তো এই যে পুরো চিন্তা ভাবনাটা, এর গোড়ায় কি আছে? এর গোড়ায় আছে একটাই মূলনীতি, সৃষ্টিকর্তার চূড়ান্ত অ্যাবসলিউট কর্তৃত্ব। চলুন দেখি এই একটা আইডিয়া থেকে কিভাবে তাদের পুরো যুক্তিটা দাঁড়িয়ে যায়। এই যে ঐশ্বরিক কর্তৃত্বের কথা বললাম, এটা বুঝতে হলে একটা আরবি শব্দ আমাদের জানতে হবে, হুকুম। দেখুন, হুকুম মানে কিন্তু শুধু একটা নিয়ম বা অর্ডার না। এর মানে হলো আইন তৈরি করার যে ফাইনাল পাওয়ার, সেইটা। আর এই মত অনুযায়ী এই ক্ষমতাটা আর কারো থাকতেই পারে না। আর এই আয়াতটাই হলো তাদের যুক্তির একেবারে কেন্দ্রবিন্দু। বিধান একমাত্র আল্লাহরই। তাদের কাছে এর মানেটা একদম পরিষ্কার। সেটা ধর্মীয় আইন হোক বা দুনিয়াবি আইন, এটা বানানোর ক্ষমতা শুধু সৃষ্টিকর্তার। এখানে কোনো শেয়ারিংয়ের প্রশ্নই ওঠে না। শুধু এই একটা আয়াতই না, এই আইডিয়াটাকে আরও শক্ত করতে এই মতের অনুসারীরা কুরআনের আরও কয়েকটা আয়াত সামনে নিয়ে আসেন। আর প্রত্যেকটা আয়াতেই কিন্তু ঘুরে ফিরে একই কথা, ক্ষমতা ভাগ করা যাবে না, এটা পুরোপুরি সৃষ্টিকর্তার। এই বেসিক পয়েন্টটা বোঝা খুব জরুরি, কারণ এরপরেই আমরা দেখব এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যা বেশ বিতর্কিত। আচ্ছা, এই তো গেল থিওরি। কিন্তু প্রশ্ন হলো, এই আইডিয়াটা আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের প্র্যাকটিসে কিভাবে প্রভাব ফেলে? আর ঠিক এই জায়গা থেকেই আলোচনাটা ইন্টারেস্টিং আর কন্ট্রোভার্সিয়াল হয়ে ওঠে। চলুন দেখি আমাদের খুব সাধারণ কিছু ধর্মীয় আচারে এর প্রয়োগটা ঠিক কেমন। তাদের যুক্তিটা এরপর খুব সোজাসাপটা। তারা বলছে, যদি সৃষ্টিকর্তার কথাটাই ফাইনাল হয় আর তার শব্দগুলো যদি পারফেক্ট হয়, তাহলে কি আমাদের ঠিক সেই শব্দগুলোই ব্যবহার করা উচিত না? তাদের মতে সামান্য একটু বদলও আসল মানেটা থেকে সরিয়ে দিতে পারে। এই যে একদম আক্ষরিকভাবে মানা, এটাই তাদের পুরো সিস্টেমের চাবিকাঠি। এই যে দেখুন, এখানে আমরা খুব পরিচিত কয়েকটা ধর্মীয় প্র্যাকটিস দেখতে পাচ্ছি, আর তার পাশে কোরআন ভিত্তিক বিকল্প, যেটা এই গোষ্ঠী বলছে। সালাম দেওয়া থেকে শুরু করে দোয়া শেষ করা পর্যন্ত পার্থক্যগুলো দেখতে কিন্তু খুব ছোট মনে হতে পারে, কিন্তু তাদের যুক্তিতে এর ইম্প্যাক্ট অনেক বড়। চলেন কয়েকটা উদাহরণ একটু ডিটেলসে দেখি। যেমন ধরুন সালাম দেওয়ার ব্যাপারটা। তারা এই আয়াতটা দেখিয়ে বলছে, এখানে তো সরাসরি বলো শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা তো কোনো সাজেশন না, এটা একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন। তাই তাদের মতে সালামুন আলাইকুম বলাই উচিত। একই লজিক কাজ করে আশ্রয় চাওয়ার ক্ষেত্রেও। তাদের প্রশ্নটা হলো, যখন সৃষ্টিকর্তা নিজেই শয়তান থেকে বাঁচার জন্য নির্দিষ্ট শব্দ শিখিয়ে দিয়েছেন, তখন আমরা কেন একটা শর্টকাট বা অন্য কোনো ভার্সন ব্যবহার করব? তাদের মতে অরিজিনাল দোয়াটাই তো সবচেয়ে পাওয়ারফুল হওয়ার কথা। এমনকি দোয়ার শেষে আমিন বলার যে রীতিটা আছে, সেটারও একটা বিকল্প তারা কুরআন থেকে দেখাচ্ছে। আর সেটা হলো, হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। তাদের যুক্তিটা সিম্পল, দোয়া কবুলের জন্য সৃষ্টিকর্তার শেখানো কথাগুলোই তো বেস্ট হওয়ার কথা, তাই না? এখন মনে হতে পারে, আরে এইগুলো তো খুব ছোট ছোট পার্থক্য। কিন্তু এই চিন্তার মানুষদের কাছে এগুলো মোটেও ছোটখাটো ব্যাপার না। তারা মনে করে এর ফল হতে পারে খুবই সিরিয়াস। চলুন দেখি কেন তারা এই বিষয়গুলোকে এত গুরুত্ব দিচ্ছে। তাদের এই শক্ত অবস্থানের কারণটা বুঝতে হলে তাদের চোখে কোরআন আর হাদিসের সংরক্ষণের ইতিহাসটা একটু দেখতে হবে। তারা বিশ্বাস করে কোরআন অলৌকিকভাবে মিরাকুলাসলি সেম রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। কিন্তু হাদিস সংগ্রহ করাটা একটা মানবিক প্রচেষ্টা, আর মানুষ হিসেবে সেখানে ভুল ত্রুটির সম্ভাবনাটা বিশেষজ্ঞরা নিজেরাই স্বীকার করেন। ঠিক এই পার্থক্যের জন্যেই তারা কোরআনকে আল্টিমেট স্ট্যান্ডার্ড মানে।
আর ঠিক এই জন্যেই তারা কোরআনকে বলে আল ফুরকান, মানে যা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। তাদের কাছে কোরআন হলো একটা পারফেক্ট ফিল্টারের মতো। অন্য যে কোনো ধর্মীয় সোর্স, সেটা হাদিস হোক বা ঐতিহ্য, এই ফিল্টারের মধ্যে দিয়ে যেতে হবে। যা কোরআনের সাথে মিলবে সেটা ওকে, যা মিলবে না সেটা বাদ। এখন আমরা তাদের যুক্তির সবচেয়ে সিরিয়াস পয়েন্টটাতে আসছি, আর এটা বুঝতে হলে একটা শব্দ জানা খুব দরকার, মাহজুরা। এর মানে হলো কোনো কিছুকে ছেড়ে দেওয়া বা অবহেলা করা বা পরিত্যক্ত করে রাখা। এই শব্দটাই তাদের ওয়ার্নিংয়ের একদম কেন্দ্রে। তাদের ফাইনাল ওয়ার্নিংটা আসে কোরআনের এই আয়াতটা থেকে, যেখানে বিচার দিনের একটা ছবি দেওয়া আছে। একবার ভাবুন তো দৃশ্যটা। নবী নিজেই কমপ্লেন করছেন, হে আমার রব, আমার জাতি তো এই কোরআনটাকে পরিত্যক্ত মাহাজুরা বানিয়ে ফেলেছিল। তাদের মতে এর চেয়ে বড় আফসোসের সিনারিও আর কি হতে পারে? আর ঠিক এই পয়েন্টেই আগের সব আলোচনাগুলো একসাথে মিলে যায়। তারা প্রশ্নটা করছে, যখন আমরা সালাম দেওয়ার জন্য বা দোয়া করার জন্য কুরআনের দেওয়া নির্দিষ্ট শব্দ ব্যবহার না করে অন্য একটা প্রচলিত নিয়ম মানি, তখন কি আমরা নিজের অজান্তেই কুরআনকে মাহজুরা বা পরিত্যক্ত করে ফেলছি? তাদের মতে এই ছোট ছোট অবহেলা থেকেই বড় বড় বিচ্যুতি শুরু হয়। তাদের ওয়ার্নিংয়ের শেষ ধাপটা আসে এই আয়াত থেকে। এখানে সৃষ্টিকর্তার কথা শোনার পর সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়াকে সবচেয়ে বড় অন্যায় বলা হয়েছে, আর সাথে একটা খুব কঠিন পরিণতির কথাও বলা আছে। তাদের কাছে বিষয়টার গুরুত্ব এর চেয়ে বেশি আর হতে পারে না। তো আমরা এতক্ষণ একটা নির্দিষ্ট গোষ্ঠীর যুক্তিগুলো দেখলাম, কিন্তু এই যে টেক্সট ভার্সেস ট্র্যাডিশন বা ধর্মগ্রন্থ বনাম ঐতিহ্যের যে বিতর্ক, এটা কিন্তু ইসলামের ইতিহাসে নতুন কিছু না। চলুন এবার একটু জুম আউট করে পুরো বিষয়টাকে একটা বড় ক্যানভাসে দেখি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি কি পয়েন্ট পেলাম? ১. আইন বানানোর ক্ষমতা শুধু সৃষ্টিকর্তার। ২. কুরআন নিজেই কমপ্লিট এবং ফাইনাল। ৩. এর শব্দগুলো হুবহু ফলো করাটা জরুরি। আর ৪. যে কোনো ঐতিহ্যকে কুরআনের ফিল্টারে যাচাই করে নিতে হবে। মোটা দাগে এটাই হলো এই কুরআন কেন্দ্রিক অ্যাপ্রোচের মূল কথা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি কেউ সৃষ্টিকর্তার দেওয়া নিয়ম অনুযায়ী না চলে, তাহলে তার কি হবে? এই মত অনুযায়ী কুরআন এই প্রশ্নের উত্তর দিতে কোনো দ্বিধা রাখেনি। দেখুন, কোরআনে এই ব্যাপারে ৩টা খুব শক্ত কথা বলা আছে। যারা সৃষ্টিকর্তার বিধান দিয়ে বিচার করে না, তাদের একে একে বলা হয়েছে কাফিরুন, মানে অবিশ্বাসী, জালিমুন, মানে অন্যায়কারী, আর ফাসিকুন, মানে বিদ্রোহী। বুঝতেই পারছেন এই শব্দগুলোর ওজন অনেক। সব শেষে আমরা একটা পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়াই। একদিকে আছে ধর্মগ্রন্থের প্রত্যেকটা শব্দকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা, আর অন্যদিকে আছে শত শত বছর ধরে চলে আসা জীবন্ত ঐতিহ্য আর তার জ্ঞান। এই দুয়ের মধ্যে সঠিক রাস্তা কোনটা, বা এদের মধ্যে ব্যালেন্স করার কি কোনো উপায় আছে? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে।